ভাই বলতেছে যে আমাকে নাকি দেখছে আমি বলে উগান্ডায় থাকি, মানে অনেকে আবার আমাকে উগান্ডা বলেও ডাকে। এখানে স্থানীয় কয়েকজন কর্মচারী ছিল, দেখতেছিল, ভিডিও করতেছিলাম, বাট তাকে কিছু বলে নাই। বাংলাদেশি ভাই, ওনার মনে হয় একটু ইগোতে লাগছে, ওনাকে ভিডিও করতেছিলাম দেখে বলে এখানে ভিডিও করার কোনো অধিকার নাই। এখানে কি পরিমাণ বাংলাদেশি আসে তার একটা নমুনা দেখতে পারবেন। রীতিমতো এখানে মালয়েশিয়ার শপিং মলে বাংলা নেম প্লেট বসা রাখছে। কত টাকা শপিং করলেন এই পর্যন্ত বলেন? অ্যাটলিস্ট মোটামুটি প্রায় 50,000 উপরে। মালয়েশিয়ার শপিং মলে এমন কিছু দেখতে পাবো এইটা কল্পনার বাইরে ছিল রীতিমতো। ভাই আপনার কি মনে হয় এগুলো কি জানতো? অর্থাৎ শপিং বলতে গেলে মালয়েশিয়া বলা হয় তাকে ওয়ান অফ দ্য বেস্ট, ক্লদিংস বলেন, গার্মেন্টস বলেন, যা বলেন। বন্ধুরা, আমি সাইফ, আফ্রিকা মহাদেশ ঘোরা সেই মানুষটা এখন দাঁড়িয়ে আছি আমাদের এশিয়ার খুবই পপুলার একটা গন্তব্য মালয়েশিয়া, তার রাজধানী কুয়ালালামপুরে। আমার আশপাশটা দেখতে পাচ্ছেন কেমন। এই দেশটাতে বসবাস করে প্রায় 9 লক্ষ থেকে 10-12 লক্ষ বাংলাদেশি, যারা বৈধ আছেন, আর অবৈধ সংখ্যা অসংখ্য। সেই সাথে এই দেশটাতে আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর শুধুমাত্র ঘোরার জন্য বা বেড়ানোর জন্য আসে কম হলেও 2.5 থেকে 3 লক্ষ বাংলাদেশি টুরিস্ট বা ভিজিটর। এমন একটা দেশে দাঁড়িয়ে আজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি বেসিক্যালি এই যে এত বড় সংখ্যক একটা প্রবাসী এই দেশটা থেকে বাংলাদেশে যায় বেড়াতে, পরিবার আত্মীয় স্বজনের জন্য অনেক কিছুই নিয়ে যায়। সেই সাথে যেসব টুরিস্টরা এই দেশটাতে ঘুরতে আসেন বাংলাদেশ থেকে, ওনারাও ট্যুর শেষে দেশে যাওয়ার সময় পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য অনেক কিছুই নিয়ে যায়, আই মিন শপিং। আজকে আমি সাইফ এই মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুরের অলিতে গলিতে ঘুরে আপনাদেরকে দেখাবো এই দেশের শপিং বা এই দেশে কেনাকাটার দাম কেমন হয়ে থাকে। বাংলাদেশের তুলনায় এই দেশে স্বর্ণের দাম কেমন, দামি মোবাইল ফোনগুলোর দাম কেমন হয়ে থাকে, এবং কসমেটিক্স আইটেম, মশলাপাতি সহ বিভিন্ন রকমের আইটেমসগুলো দোকানে আমরা ঘুরে ঘুরে দেখবো দাম কেমন, অ্যান্ড বাংলাদেশের সাথে এই দেশের কম্পেয়ার কেমন হয়ে থাকে সেটা দেখে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিব। সো সাবস্ক্রাইব করুন আনসিন আফ্রিকা, উপভোগ করুন বাকি ভিডিওটা। চলুন আমরা যাই আজকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের শপিং ব্লগে। মালয়েশিয়ার এই লাংকাউই আইল্যান্ড বলা হচ্ছে, এই আইল্যান্ডে যত প্রোডাক্টগুলো আসে বেশিরভাগই ট্যাক্স ফ্রি হওয়ার কারণে এখানে জিনিসপত্রের দাম নাকি মালয়েশিয়ার অন্যান্য সিটিগুলোর চেয়ে তুলনামূলক অনেক সস্তা, যার কারণে বেশিরভাগ মানুষই কেনাকাটাগুলো মোটামুটি লাংকাউই যে সিটি বা আইল্যান্ড এইখান থেকেই করে থাকে বলতে পারেন। এখানে মিলিয়নের কাছাকাছি প্রোডাক্ট আছে, এরকম একটা ব্যাপার। এখানে যে বলা হচ্ছে দাম কম, দাম কেমন কম একটা আইডিয়া যদি আপনাদেরকে দিই। এই যে এটা দেখুন প্রায় 20 রিঙ্গিত, মানে 600 টাকা মতো বাংলাদেশি টাকায়। পেন্টিন শ্যাম্পু দেখুন, এটার দাম 300 টাকা মতো। এখানে সাইজ হচ্ছে 300 ml। এই মোটামুটি 300 টাকার মধ্যে 300 ml পাওয়া যাচ্ছে। আর পেন্টিন 600 ml মাত্র 600 বা 650 টাকা এরকম দাম। আর এখানে দেখুন বডি ওয়াশ 760 ml মাত্র 330 টাকা বা 350 টাকা এরকম দাম। মোটামুটি কসমেটিক্স আইটেম দেখাচ্ছি, এগুলোর দাম 350 টাকা সর্বোচ্চ। Whether what people usually buy in Langkawi when they are coming from abroad? When coming from airport, actually you want Chocolate. the local product or the Most of them are local, actually the chocolate from international, from Sweden, Paris, France. but Yeah. tax free. Yeah, tax free. So much tourists come here buy that. Yeah, but for the local product, we have the minyak gamat oil. তো এখানে লাংকাউইতে মোটামুটি ট্যাক্স ফ্রি জিনিসের সংখ্যা বেশি। বিদেশ থেকে আসে এমন জিনিস যেমন চকলেটগুলো, বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড অনেক দাম হয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশে, কিন্তু এখানে আসে নাকি ট্যাক্স ফ্রি। সবাই পর মনে করেন চকলেট কিনে, আর লোকাল কিছু কসমেটিক আইটেম কিনে, দাম তুলনামূলক অনেক কম। কিছুটা 2-1টা আইডিয়া আপনাদেরকে দিয়েছিলাম, অনেক কম দাম বলতে পারেন। চকলেট কিটক্যাট 500 টাকা 700 টাকা দিয়ে কিটক্যাটের প্যাকেট পাওয়া যায়, এরকম ব্যাপার। কেউ যদি এসে সিটি ট্যুর করতে চান এই বাসগুলোতে, সাতকোলা বাসগুলোতে সিটি ট্যুর করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের সাথে আছেন আজকে পলাশ মজুমদার ভাই। উনি আজকে অনেক কিছুই কিনবেন, উনি এবং আমি দুইজনেই আমরা ট্যুরিস্ট। সো দেখা যাক আজকে কী কিনবো। এখন যাচ্ছি কোথায় আমরা? প্রথমে যাবো অ্যাপলের স্টোর। বাংলাদেশে আমরা আইফোন কিনে থাকি, এইখানে অ্যাপলের স্টোর আছে, অর্থাৎ অ্যাপলের দোকান আছে এখানে। তো অ্যাপলের দোকানে গিয়ে আপেলের দাম কত,
আইফোন মোবাইলের দাম কত, আর আমাদের বাংলাদেশের ফলের বাজার মানে মোবাইলের বাজারে আইফোনের দাম কত, একটা কম্পেয়ার করার জন্য বেসিক্যালি যাচ্ছি আর আমরা কিনবো। সো এইখানে চলাচলের জন্য গ্রাব এই অ্যাপটা চলে। আমরা অর্ডার করলাম, 11 মিনিট লাগবে আসতে, যদিও এটা বেশি সময় নিয়ে নিচ্ছি। এখন বাজে হচ্ছে বিকেল প্রায় 6টা এখানে বিকেল। আর বিকেলবেলা বা বিকেল 6টার আবহাওয়া দেখতে অনেকটাই এরকম। রাস্তাঘাট খুবই সুশৃঙ্খল, পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রাফিক রুলস মানুষ খুবই শৃঙ্খলার সাথে মানে। আমরা একটু আগে গিয়েছিলাম এটিএম থেকে ক্যাশ উইথড্র করার জন্য, কিন্তু আমার কার্ড দিয়ে পারি নাই। এখানে দেখলাম যে 6 ডিজিটের পিন দিতে হয়। সো যে জানি না ঠিক এটার কারণটা কি, অন্য একটা এটিএম বুথে আমরা গিয়ে দেখবো। এটিএম থেকে টাকা উইথড্র করার জন্য এটিএমের পিন হয় আমাদের 4 ডিজিটের, কিন্তু এখানে দেখলাম 6 ডিজিটের পিন চাচ্ছিল, যার কারণে ট্রানজ্যাকশন ক্যান্সেল হয়ে যায়। একটা মজার বিষয়ের সম্মুখীন হচ্ছে এখানে, এই যে রাস্তার পাশে যে গাড়ি পার্ক করে রাখছে না, এখানে অবৈধ পার্কিং যেগুলো করছে, সাথে সাথে মিটার নিয়ে ঘুরতেছে একটা ডিভাইস নিয়ে, ওই গাড়ির নাম্বারের ছবি তুলে সাথে সাথে ফাইন রিসিপ্টটা গাড়ির গ্লাসের সাথে লাগাই দিয়ে চলে যাচ্ছে। এরকম অসংখ্য গাড়িকে দেখলাম যে ফাইন দিয়ে যাচ্ছে একটা ট্রাফিক পুলিশ মেবি। হ্যালো, হাউ আর ইউ? তো আমরা যাচ্ছি বেসিক্যালি 1 কিলোমিটারের একটা ডিস্টেন্সে। 1 কিলোমিটার ডিস্টেন্স যাইতে লাগতেছে আমাদের 12 রিঙ্গিত, যেটা আমাদেরকে বলতেছিল ওইখানে 20। দেখেন কি কুল ফ্যান লাগা রাখছে, এসিও মনে হয় চলতেছে বাট একটু দুর্বল, কুলিং ফ্যান লাগা রাখছে রীতিমতো। এ হচ্ছে মালয়েশিয়ার টাকা রিঙ্গিত, 20 আর 22। আমরা তাকে 22 দিচ্ছি, সে 10 ফেরত দিবে। তো 1 রিঙ্গিতে বাংলাদেশি টাকায় 32 টাকা হয়। আমরা আসছি হলো TRX শপিং মলে, অ্যাপল স্টোরে আসছি। এটাই আমাদের সেই TRX মলের লেভেল 1-এ আমরা এখন আছি। আর আমাদের সামনে হচ্ছে সেই অ্যাপল স্টোর, মনে হয় একটাই আছে কুয়ালালামপুরে অ্যাপল স্টোর। সো খাওয়া আপেল দেখে আমরা চিনে গেছি। চলুন দেখে আপনাদেরকে এখানে অ্যাপলের প্রাইস অ্যান্ড কি ব্যাপার স্যাপারগুলো হয়। একটা মজার বিষয় শেয়ার করি আপনাদেরকে, এই যে এটা আইফোন 17 Pro Max, এটার দাম এখানে মালয়েশিয়ান রিঙ্গিতে দেখাচ্ছে প্রায় 1 TB যদি নেই তাহলে টোটাল 7,000 রিঙ্গিত দেখাচ্ছে, প্রায় 8,000 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকা প্রায় 2,50,000 টাকার কাছাকাছি। আজকের যে অ্যাপল আইফোনের রেট বাংলাদেশে, সেই রেট অনুযায়ী 1 টেরাবাইটের ভ্যারিয়েন্টে যদি নেই তাহলে 2,20,000 টাকা। আর এখান থেকে নিলে 2,50,000 টাকা দিয়ে নিতে হবে। যদিও বা জিএসটি ব্যাট মাইনাস পাইলেও এয়ারপোর্টে যদি ট্যাক্স রিটার্ন, ব্যাট রিটার্ন, রিফান্ড যদি পাইও, তাও মোটামুটি 20,000 টাকার চেয়ে একটু বেশি কস্ট এখানে যাচ্ছে। যদি বাংলাদেশ থেকে নিই একদম অরিজিনাল অথেন্টিক সেম অ্যাজ ইট ইজ, তাহলে আরও প্রায় 20,000 টাকা কমে পাওয়া যাবে। তো এরকম একটা এক্সপিরিয়েন্স আমরা আপাতত এই মুহূর্তে পাচ্ছি। তো দেখা যাক, তাদের সাথে একটু কথা বলে দেখি। 512 GB নিলে 7,000, যেটা বাংলাদেশি টাকায় কত? 2,10,2,24,000। কিন্তু বাংলাদেশ থেকে নিলে এটা আপনি 2,15,000 বা 2 লাখের মধ্যে পাবেন। তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে অ্যাপল স্টোর থেকে নিতে দামটা বেশিই যাচ্ছে, যেটা আমাদের মনে হচ্ছে নাকি এরকম ব্যাপার হয়ে থাকে। এই যে এটা হচ্ছে অ্যাপল স্টোর, কাস্টমার ভিড় দেখতে পাচ্ছেন, মানুষ আসছে, দেখছে, কিনছে। আমাদের আপাতত আইফোন কেনার প্ল্যান বেস্টে গেল। হিসাব করে দেখলাম, বাইফাদার কাছে ফোন দিয়ে দেখলাম দোকানে যে 30,000 টাকা কমে পাচ্ছি সেম প্রোডাক্টটা বাংলাদেশ থেকে। সো আমরা আইফোন না কিনে চলে আসছি, রীতিমতো আমরা ক্যাশ নিয়ে রেডি ছিলাম বলতে পারেন। এখন কই যাব? হানিফা। মালয়েশিয়ার শপিং মলে এমন কিছু দেখতে পাবো, এইটা কল্পনার বাইরে ছিল রীতিমতো। মনে হচ্ছে কার্টুন। দোকানের নাম হচ্ছে জেন্টাল মনস্টার। রীতিমতো এখানে জ্যান্ত মনস্টার আইনা বসাই দিছে, প্লিজ ডু নট টাচ। কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে এটা কি আসলেই জ্যান্ত না ডালমেকুস কালা হে। এখানে একটা, এখানে একটা। থ্যাংকস ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। এখানেও দেখতেছি আরেকটা, টোটাল 3টা এই মুনস্টার কি বিক্রি করতেছে এই দোকানে। ভাই আপনার কি মনে হয় এগুলো কি জ্যান্ত? হ্যাঁ, ওই যে লেজও লড়তেছে, কিন্তু এতে শ্বাস প্রশ্বাস কই? নাকে মানে এটা লোম দিয়ে আর কি, যে বানাচ্ছে সোয়েটার, মানে এটা লোম দিয়ে বানায়, জন্য এটা হচ্ছে একদম ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আসছে। মানে এইগুলার লোম দিয়ে সোয়েটার বানায়, এটা বোঝানোর জন্য মানে এটা নিয়ে আসছে। বুঝতে পারেন ভাই, মানে কি দিয়ে তাদের প্রোডাক্ট বানায় ওইটা দেখানোর জন্য পুরো জ্যান্ত ওই পশুটাকে নিয়ে আসছে এখানে। এটা কি মনস্টার? হ্যাঁ, দোকানের নাম মনস্টার। কিন্তু এই প্রাণীটার নাম কি?
আমরা এখন একটা এরিয়াতে আসছি, এটাকে বলা হচ্ছে মসজিদ ইন্ডিয়া। এই মসজিদ ইন্ডিয়া এলাকাটা মেইনলি ফেমাস হচ্ছে গোল্ডের জন্য। বলা হয় থাকে বাংলাদেশের চেয়ে এখানে প্রতি বইতে 20-25 হাজার টাকার চেয়েও বেশি একটা ডিফারেন্স থাকে, অর্থাৎ এই দেশে নাকি সব বাংলাদেশের চেয়ে তুলনামূলক অনেক কম দামে গোল্ড পাওয়া যায়। অনেক দোকান এখন বন্ধ দেখা যাচ্ছে। আমরা কিছু টুকটাক আমরা কেনাকাটা করবো বেসিক্যালি। সবগুলো হানিফার ব্যাগ। হানিফা হচ্ছে একটা সুপার শপ, যে সুপার শপ থেকে মোটামুটি এ টু জেড টাইপের জিনিসগুলো কিনে দেখা যাচ্ছে যে সবাই এখান থেকে কিনে কিনে ব্যাগ। দেখবেন এখানে গেলে আপনার লগে যা পরিচয় হবে, তাই বাঙালি আছে অনেক, এইখানে বাঙালি যাওয়ার কোনো কথা নাই। মানে এই এরিয়াটা নাকি প্রচুর বাঙালি। এটাই সে হানিফা, এন্ট্রান্স হচ্ছে এটা। চলুন দেখি হানিফায় কেমন দাম কি জিনিসপত্র পাওয়া যায়। ভিডিও করতে দেখি না, আমি জানি না। আফ্রিকা থাকেন না আপনি? হ্যাঁ আফ্রিকায় থাকি। আপনার ভিডিওতে আমি কালকে রাত্রেও অনেক রাত পর্যন্ত দেখেছি। তাই আপনার সব ভিডিও আমি ফলো করি। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি খুলনাতে। বল না আগে আপনার আমি ফলো করেছি, ওখান থেকে হেঁটে আসছিলাম আমি ওই খুলনার ভিতরে। আপনার হ্যাঁ। দেখে আমি পরিচিত লাগতেছে। আপনি এখানে থাকেন আমি মালয়েশিয়াতে। কত বছর থেকে আছেন? আমি 10 বছর। 10 বছর আগে বা প্রায় এক যুগ হয়ে যাচ্ছে ভাই। মুজাম্বিকে থাকেন। জি জি ভালো আছেন? হ্যাঁ, তো ভালো আছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি কোথায় মালয়েশিয়া কোথায় উঠেছেন? এই যে বুকিং দিন তেনে আছি, কোন হোটেলে? বাগদিদ না এইটা এরকম একটা হোটেল। তো ভাই থ্যাংক ইউ, দেখা হয় অনেক অনেক ভালো লাগলো। ফলো করছি অনেক দূর থেকে। জি ইনশাআল্লাহ থ্যাংক ইউ। আসছিলেন। এই ভাই দেখেন ভাই এখানে হানিফাতে জব করেন। বাহ কত বছর থেকে আছেন এখানে? আছি প্রায় 3 বছর। 3 বছর থেকে। থ্যাংক ইউ ভাই, নাইস টু মিট ইউ। আসি কিছুক্ষণ এখানে। হ্যাঁ দেখেন, আমার কোনো কিছু হেল্প লাগলে আমার বলেন। জি শিওর। ভাই এখানে আছেন, মোটামুটি ভালো একটা ইয়া যাচ্ছে, পরিচিত অনেককে পাওয়া যাচ্ছে। জায়গা নাকি বেশ কয়েক বছর ধরে আছেন। আমরা দ্বিতীয় তলায় আসছি, এটা বেসিক্যালি কসমেটিক্স আইটেমগুলো সব। দেখুন ফেস ওয়াশের দাম হিমালয়া, এটা 27 রিঙ্গিত, 1 রিঙ্গিতে 30-32 টাকা ধরতে পারেন 150 ml। এ হচ্ছে এখানকার হানিফা সুপার শপের দাম। ডাব শ্যাম্পু এটা 500 ml 22 রিঙ্গিত। ডাব ক্রিম মোটামুটি 19 রিঙ্গিত বা 20 রিঙ্গিত এরকমই কাছাকাছি। এখানে আমাদের সাথে আসা আরো অনেককে দেখা যাচ্ছে। আপনারা সবাই শপ করতে আসছেন, শপিং? হ্যাঁ হ্যাঁ শপিং। কত টাকা শপিং করলেন এই পর্যন্ত বলেন? অ্যাটলিস্ট মোটামুটি প্রায় 50,000 উপরে। 50,000 টাকার উপরে উনি শপিং করছেন। এইটা দেখে ওনার কথা হচ্ছে যে এক ছাদের নিচে সব আইটেমগুলো পাওয়া যায় দেশে নেওয়ার মতো। তো যারা তো এখানে কিনে মালয়েশিয়াতে, আমি একটা ইনফরমেশন দিতে চাই, যারা কর্মরত আছেন তারা তো এটা চিনে নেয়, আর যারা বাংলাদেশ থেকে আসেন তারা অবশ্যই এই শপটার নাম জেনে রাখবেন। এই হানিফা। ভিডিও থেকে হানিফা। তো চমৎকার কালেকশন তাদের, সবকিছু একই ছাদের তলায় পেয়ে যাবেন। ইনশাআল্লাহ। ভাই কিনেছেন শ্যাম্পুর দাম কেমন? এটা 10 রিঙ্গিত না? 10 রিঙ্গিত। এটা কত ml যেন? 300 ml 10 রিঙ্গিত, মানে বাংলাদেশি টাকায় 320 টাকা এটার দাম। নিচ্ছেন? এটা নিচ্ছেন? আচ্ছা, এখানে কি পরিমাণ বাংলাদেশি আসে তার একটা নমুনা দেখতে পারবেন। রীতিমতো এখানে মালয়েশিয়া শপিং মলে বাংলা সাইনবোর্ড, বাংলা নেম প্লেট বসা রাখছে। এই যে ভাই বাংলা কথা বলছেন, মনে হয় ওনাকে বাংলাদেশ থেকে আসছেন নাকি? এই যে বাংলাদেশ থেকে আসছেন ওনারাও। এই যে ওনারা দেখেন মোটামুটি কি ধরনের আইটেমগুলো এখান থেকে কিনেন, খুব এনজয় করতেছেন নাকি? তো এই যে সাবান, কসমেটিক্স আইটেম মোটামুটি এখানে দেখেন প্যাকেট ভালোই অনেকগুলো, বেশ কিছু প্যাকেট হয়েছে। জায়গায় আসছেন অ্যাটলিস্ট 20-30-40 হাজার টাকা বাজার করতেছেন এই এরিয়াটা থেকে বা এই মার্কেট থেকে। এই ভাই দেখেন কতগুলো কিনছে, মাশাআল্লাহ। কদিন বেড়াইলেন? 4 দিন মোটামুটি। 4-5 দিন বেড়াইলেন, বেড়ানো শেষে এখন ভাই চলে যাচ্ছে দেশে অ্যান্ড এইগুলো নিলেন বা সব ফ্যামিলির জন্য? ইনশাল্লাহ। গ্রেট। সো বেসিক্যালি এই টাইপের আইটেমগুলোই বাংলাদেশিরা যখন এখানে আসে, বেশিরভাগই হচ্ছে বাংলাদেশে যেগুলোই পাই আমরা, ব্র্যান্ড পাই কিন্তু সব কফি। অথেন্টিসিটি অথেন্টিক কোনো প্রোডাক্টে পাওয়া যায় না, বাট এগুলো তো আসলে একটা যেহেতু স্ক্রিনে ইউজ হবে অথেন্টিক প্রোডাক্টগুলোই দরকার। তো এই ক্ষেত্রে আমরা বেসিক্যালি ব্যাপার। চেষ্টা করি অন্তত বাইরে থেকে আসলে। ভাই বলতেছে যে আমাকে নাকি দেখছে আমি বলে উগান্ডায় থাকি, মানে অনেকে আবার আমাকে উগান্ডা বলেও ডাকবে। এখানে ক্রেতাদের বিশ্বাস এটাই যে বাংলাদেশে অথেন্টিক প্রোডাক্টটা পাওয়া যায় না, এইসব দেশগুলোতে এইসব দোকানগুলোতে অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায়, সেই কারণে মেইনলি এখানে আসা। অনেক জিনিস বাংলাদেশেও পাওয়া যায়, তারপরেও এখান থেকে নিয়ে যায়। আমরা এখন আসছি লাগেজ সেকশনে লাগেজ কেনার জন্য। এটার দাম দেখা যাচ্ছে 219 রিঙ্গিত, মানে প্রায় 6,000 টাকার কাছাকাছি। এটার দাম দেখা যাচ্ছে 219 রিঙ্গিত, প্রায় সেমই। আমাদের দেশে রিসেন্টলি এইগুলো খুব ভালোই চলতেছে, এই টাইপের ইয়াগুলো। এই যে কেবিন লাগেজ, এটা মনে হয় 19 ইঞ্চি বা 18 ইঞ্চি এরকমই। এটার দাম 200 রিঙ্গিত, প্রায় 6,000 টাকা। অথচ আমাদের দেশে এই সেম কোয়ালিটিটা 24 ইঞ্চিতে নিলে মোটামুটি বাংলাদেশি টাকায় 3,700 বা 4,000 টাকা দিয়ে পাওয়া যায়। এটার দাম আছে প্রায় 12,000 টাকা এই লাগেজটার দাম। এরকম এখানে লাগেজ, ব্যাগেজ, ছোটোখাটো ব্যাগগুলো দেখা যাচ্ছে। জটিল লেভেলের অভিজ্ঞতা হলো এখানে সুপার শপে, সেটা হচ্ছে
প্রত্যেকটা প্যাকেট এভাবে পেমেন্ট করার পর রীতিমতো এই যে কী জানি কেবল কতগুলো দিয়ে আটকাই দেয় সবগুলা ইভেন এই যে দেখেন এটা দিয়ে পর্যন্ত আটকাই দিছে। আমরা যে ঢুকছি এখানে ব্যাগ তো বাইরে রাখে, ওইটা একটা ব্যাপার, ঢোকার সময় ব্যাগে সিলগালা করে দিছে এরকম একটা ব্যাপার। মোটামুটি কেনাকাটা করে ব্যাগ হলাম, কিন্তু এখানে স্থানীয় কয়েকজন কর্মচারী ছিল, দেখতেছিল, ভিডিও করতেছিলাম, বাট তারা কিছু বলে নাই। ঢোকার সময় ক্যামেরা হাতে ছিল, তাও কেউ কিছু বলে নাই। বাংলাদেশি ভাই, ওনার মনে হয় একটু ইগোতে লাগছে, ওনাকে ভিডিও করতেছিলাম দেখে বলে এখানে ভিডিও করার কোনো অধিকার নাই। সো আমিও আর অধিকার খাটাতে যাই নাই। দ্যাট ওয়াজ দ্য ফ্যাক্ট। রাতে এখন বাজে 9টার কাছাকাছি। আমরা আজকে গোল্ডের দোকানে যেতে পারি না, কারণ গোল্ডের দোকান বন্ধ। কালকে গিয়ে দেখবো গোল্ডের কী দাম, অ্যান্ড আমরা বাংলাদেশে ফোন দিয়ে দেখবো যে এই মুহূর্তে বাংলাদেশে কেমন দাম অ্যান্ড এইখানে কেমন দাম। এই পর্যন্ত যদি এনজয় করে থাকেন, ডেফিনেটলি ইউ ক্যান সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু ইন্সপায়ার মি। মজার একটা বিষয় দেখলাম এইখানে কুয়ালালামপুর আর কি, সেটা হচ্ছে এই যে দেখুন মোটরসাইকেল না, এগুলো হচ্ছে সাইকেল, ইলেকট্রিক সাইকেল না ভাই? ইলেকট্রিক সাইকেল। ভাই এখানে কি করতেছেন একটু যদি বলতেন। আমি সাইকেল চালাবো। কিভাবে এখন কি করতেছেন? এখন সফটওয়্যার আছে এখানে, হ্যালো রাইড, এটা ওপেন করতে হবে। এটা হচ্ছে 1 মাসের জন্য 50 রিঙ্গিত আছে, 900 মিনিট, আনলিমিটেড 900 মিনিট আপনি যতক্ষণ চালান, কোনো সমস্যা নেই। আপনি যদি এক সপ্তাহে শেষ করে ফেলেন 50 রিঙ্গিত শেষ। হ্যাঁ, 1 সপ্তাহ আসলে 900 মিনিট তো সম্ভব হয় না। এক্সাম্পল মনে করেন আপনি 15-20 দিনে শেষ নতুন করে নিতে হবে। তো সেই একটা সিস্টেম দেখলাম এরকম। দেখেন রাস্তার পাশে মালিককে, চালককে কেউ কাউকে চিনে না, জাস্ট অ্যাপসের মাধ্যমে স্ক্যান করে নিচ্ছে 50 রিঙ্গিত, মানে বাংলাদেশি টাকায় 1500-1600 টাকা দিয়ে উনি 1 মাস ভ্যালিডিটি, 900 মিনিট উনি চালাতে পারবেন, একটানা ড্রাইভ করতে পারবেন। 900 মিনিট দিয়ে আপনি কত, এটা কেএলের বাইরে যেতে পারবেন? হ্যাঁ, না, এটা হচ্ছে লিমিটেশন, কেলের বাইরে বেশিক্ষণ যাবে না। এটা ধরেন 25 কিলোমিটার থেকে 30 কিলোমিটার আমি চালাতে পারবো। এই যে পেমেন্ট হয়ে গেছে মনে হয়, লাইট জ্বলে উঠছে, এটা কি এখন আমি চালাতে পারবো? এই যে ভাই পেমেন্ট করে দিল, হেলমেট পরতে হবে? হ্যাঁ, হেলমেট পরলাম। হেলমেট পরে ফেলি। ও হেলমেট আবার এটার সাথে লাগানো? হ্যাঁ, অ্যাডজাস্ট করা। বললে স্পিড লাগবে এখানে। ও রুলস কি? আমি তো উল্টা পথে যেতে পারবো না। আপনি লাইন দেখবেন, সাইকেলের লাইন? হ্যাঁ, মানে রোডের লাইন, আপনার যাওয়ার কোন দিকে ওটা দেখে ফলো করবেন। আমি এখন এদিকে তো যেতে পারবো না। না, এখানে ওই এদিকে ঢুকতে পারবেন, একটু দেখে এদিকে ঢুকতে পারবেন। আর না হয় এদিকে যেতে পারবো, এদিকে যাই। এভাবে 900 মিনিট চালানো যাবে, সেই একটা ব্যাপার। তো বাগি এটা কিন্তু দেখে মনে হচ্ছে পাতলা, কিন্তু হিউজ বাগি। এ হচ্ছে এখানকার সাইকেল, ইলেকট্রিকের মাধ্যমে চলে এই সাইকেলটা লিটারেলি। ভাই আমি কি উল্টা পথে গেছিলাম ওদিকে? না না, তা আমাকে আরেকজন কি জানি বলতেছিল একজন সে আসছে রং পথে। সে রং পথে আসছে না, দেখছেন? আমি মনে ও করি বেল দিছে, এটা দিয়ে এটা বেল দেওয়া যায়। ও এখানে আর এটা হচ্ছে ব্রেক, দুটোটা ব্রেক। ব্যালেন্স সিস্টেম আছে, সেই তো। তা আপনি এখন এটা নিয়ে যাবেন কা বাসায়? আমি বাসায় যাব। মনে করেন এখন চালানো শেষ, আপনি এটা বাসায় পার্ক করবেন? বাসার সামনে কিউআর কোড দিয়ে স্ক্যান করলে, ইন দিলে বন্ধ হয়ে যাবে। মানে আপনি ইন করলাম, এই দেখুন বন্ধ হয়ে মানে যাবে। আমরা যেরকম উবার চালাই না, হ্যাঁ। হয়ে গেলে শেষ, উনি এটাকে স্ক্যান করে অনে রেখে চলে যাবে। এই দেখেন, এই বন্ধ হয়ে গেছে। আবার চালান, ওখান থেকে আবার এখান থেকে আসেন, আবার স্ক্যান করে আবার দিবে, আবার চালাতে হবে। এ হচ্ছে বেসিক্যালি বাংলাদেশে চালু করছিল না, ইউনিভার্সিটির ভিতরে গো বাইক, হ্যাঁ, পরে বন্ধ হয়ে গেছে। উগান্ডা ইউনিভার্সিটিতে এখনো আছে গো বাইক আপনি যখন এই টাইপের। যেটা ইচ্ছে নিয়ে চলে যেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো দেখেন আমাদের হোটেলে, এগুলো আছে আমাদের হোটেলের সামনে কামলে আপনার পড়ে এটা আছে। চুরি করতে পারবেন, এটাতে জিপিএস আছে। জিপিএস আছে, এটা কেউ চাইলে আবার গো হোম এমন অপশন আছে, কিন্তু আবার ওইটা নিয়ে আবার হোমে যাওয়া যাবে না, এটাই না? নেওয়া যাবে না। আচ্ছা, এটা এখানে এরা জিপিএস আছে, দেখতে পারবেন। এই যে এগুলো তো যে ওই মোটর বাইক ওটা আগে ছিল, ওটা ছিল বিম, ওটাও একই স্টাইলের। হ্যাঁ, সেই তো। সফটওয়্যারে, তবে ওটা একটু রিস্ক। ও এখানে ডিফারেন্ট ব্র্যান্ড আছে, ডিফারেন্ট ব্যাপার স্যাপার। ওকে, সেই একটা এক্সপিরিয়েন্স তো মালয়েশিয়া রাস্তায় বাইক চালাইতে তো পারবো না, এটা চালাইলাম অ্যাটলিস্ট। আমরা এখন আসছি হলো ওয়াটসনে। বিভিন্ন ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্টগুলো ওয়াটসনে পাওয়া যায়, এরকম একটা ব্যাপার। মোটামুটি প্রায় সিরাপি বা এই টাইপের যত প্রোডাক্টগুলো আছে, সব ব্র্যান্ডের প্রোডাক্টগুলো, কসমেটিক্স আইটেমগুলো পাওয়া যায়। সো সেখান থেকে মেইনলি নেওয়া হয়। এই যে নিচ্ছেন ওয়াটসন থেকে। আমরা আসছি স্বর্ণের দাম দেখার জন্য। বিশাল বড় একটা গোল্ডের দোকান, দেখুন এটার নাম হচ্ছে মালাবাগ। মোটামুটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গোল্ড মার্কেটে ভালো প্রসিদ্ধ নাম আছে। যেমন এগুলো জাস্ট দেখার জন্য মনে করে নিলাম, বিভিন্ন আইটেমের এই খুব ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছি। দেখেন, এটার
ওয়েট হচ্ছে 22.89 গ্রাম, অর্থাৎ 2 ভাগের চেয়ে বা 2 ভাগের মতো বলতে পারেন। এটা 12,864 রিঙ্গিত। টোটাল দাম 3,151 রিঙ্গিত হচ্ছে মেকিং চার্জ, মানে বাংলার প্রায় 1 লক্ষ টাকা। এটাতে শুধু মেকিং চার্জ আসবে প্রায় 5,12,000 টাকা, এইটার দাম পড়তেছে। এই হচ্ছে এখানে গোল্ডের একটা নমুনা দিলাম। উইদাউট মেকিং চার্জ আজকের যে রেট, এখানে 2,03,000 টাকা বাংলাদেশি টাকায় প্রতি ভরির দাম আসছে। আর এটা যদি বাংলাদেশে হয় মিনিমাম এখন 2,40,000 বা 2,45,000 টাকা গোল্ডের দাম বাংলাদেশে চলতেছে 22 ক্যারেট। টোটাল মোটামুটি 20 থেকে 25-30 হাজার টাকা প্রতি ভরিতে, বেশ কম, মানে এইখানে কম পাওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে এখানে জিএসটি পাওয়া যাবে। মালয়েশিয়াতে কোনো জিএসটি নেই, জুয়েলারিতে কোনো জিএসটি নেই, অর্থাৎ এয়ারপোর্টে কোনো ব্যাট রিফান্ড পাবে না, এই তো আপনি না দিলে, হ্যাঁ সেটাই, অর্থাৎ এখানে কোনো জিএসটি নাই, মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস। কুয়ালালামপুরে মোটামুটি এই এরিয়াটাতে পিছনের ওই মালাভার অ্যান্ড এখানে জয়লুক্কাস, এই দুটাকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং ট্রাস্টেড বা অথেন্টিক ব্র্যান্ড হিসেবে ধরা হয়ে থাকে গোল্ডের ব্যাপারে। কি খবর আকাশ? আচ্ছা, আকাশ আমার প্রায় ছোটোবেলার বন্ধু বলতে পারেন। আজ থেকে 10 বছর আগে তার সাথে আমার লাস্ট দেখা হয়, আর 10 বছর পর এসে মালয়েশিয়াতে আবার দেখা হয়। সে মোটামুটি 5-6-7 বছর ধরে এখানেই আছে। হুট করে তার সাথে দেখা। আমাদের এই যে মালামাল দেখতে পাচ্ছেন না, এই মালামালগুলো বেসিক্যালি আমরা দেশে পাঠাবো আজকে। এটা হচ্ছে কুরিয়ার সার্ভিস। আমাদের দেশে যেমন থাকে না, এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে পাঠায় কুরিয়ার, ঠিক সেমভাবে এখানে এক দেশ থেকে অন্য দেশে পাঠায়। বিশেষ করে বাংলাদেশেই সবচেয়ে বেশি যায় মালয়েশিয়ার কোরিয়ান সার্ভিস সিস্টেম। দেখুন এখানে মেনলি আমাদের আসা হলো হচ্ছে কিছু ইলেকট্রিকের জিনিসপত্র কেনা হয়েছে, তো এই ইলেকট্রিকের জিনিসগুলো বিভিন্ন সাইজের বক্স স্টাইলে মেনলি এখান থেকে যায়। আর এরকম যত ফ্রেজাল আইটেম এগুলো সব মিলেমিশে যায়। এখানে র্যাপিং হয় আর এখানে ওয়েট হয়। ভাই কি সিস্টেম, এখানে দাম কেমন? দাম হচ্ছে যে ইলেকট্রনিক জিনিস 30 রিঙ্গিত করে নেয়, আর নর্মালি দুধ পাউডার এগুলো 25 রিঙ্গিত করে আর কি। তাহলে 1 কেজি 25 রিঙ্গিত। আর এখানে এরকম একটা কার্টনে কয় কেজি হয় বা মিনিমাম কয় কেজি পাঠাইতে হয়? মিনিমাম কোনো লিমিট নাই, আপনি যে কেজি দিবেন সব নিবে, কিন্তু যদি সাইজ ওভার সাইজ হয় তাহলে একটা ওয়াইডের একটা ব্যাপার আসে। তো এখানে মেইনলি যে ইলেকট্রিক আইটেম, ফ্রেজাল আইটেমগুলো বেসিক্যালি 30 রিঙ্গিত প্রতি কিলো, বাংলাদেশি টাকা প্রায় 900 টাকা। আর হচ্ছে এমনি অ্যাজ ইউজুয়াল গ্রোসারি বা গোর্সগুলো হচ্ছে 25 রিঙ্গিত বাংলাদেশি টাকায়, যেটা 700-750 টাকা মতো হচ্ছে প্রতি কেজি। এখান থেকে কোরিয়ার বাংলাদেশে পাঠানো। তো উনি দেশে যাচ্ছেন আগামীকাল। এখানে কিছু ওভার সাইজের জিনিসপত্র আছে, এগুলো মেনলি উনি কোরিয়ার করে পাঠিয়ে দিচ্ছেন। মালয়েশিয়ায় মধুর দাম দেখায় আপনাদেরকে। মালয়েশিয়াতে মধুর দাম কেমন হয়, এটা হচ্ছে 500 গ্রাম, সাথে 100 গ্রাম ফ্রি আছে। টোটাল 600 গ্রামের দাম হচ্ছে 16 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকায় 480 বা 490 টাকা এরকম। আর এই পাশেও দেখা যাচ্ছে এটা 500 গ্রাম, এটার দাম হচ্ছে 13 রিঙ্গিত, মানে 340 টাকা এমন। আর এখানে কাঁচের বোতল দেখা যাচ্ছে প্রায় 25.5 রিঙ্গিত, এটা 500 গ্রাম 25.5 রিঙ্গিত, মানে প্রায় 700-750 টাকা। এটার পিউরিটি নিয়ে কোনো কোয়েশন আছে কি না আমি জানি না। আরেকটা হচ্ছে পিওর হানি বলা হচ্ছে এটাকে। পিওর হানি একেবারে 1 কেজি হানি বলতে পারেন। এই যে দেখেন এই মধুটা 1 কেজি, এই মধুর দাম প্রায় 49 রুপি, বাংলাদেশি টাকায় 1500 টাকার কাছাকাছি। মালয়েশিয়াতে মধুর দাম দেখতে পাচ্ছেন আপনারা কেমন। এটা হয়তো বা পিওর হানি হবে, সুপার শপে দেখতেছি এগুলো, হয়তো রাস্তাঘাটে যেগুলো আমরা কোলা পাই বা কোলা পাওয়া যায় এগুলোর দাম হয়তো বা অনেক কম হবে। এটা হচ্ছে বেসিক্যালি এখানকার শপিং মল, একটা সুপার শপে আমি আসলাম যে দাম কেমন দেখার জন্য। নাটেলা 19 রিঙ্গিত, প্রায় 20 রিঙ্গিত, 350 গ্রাম, এটা প্রায় 600 টাকা। কফি আছে এখানে বিভিন্ন প্রাইসের, 18, 19, 20 রিঙ্গিত করে। এটা অরিজিনাল কফি পাউডার মনে হয়, কফি রোটের দাম এই 17-18 রিঙ্গিত। এটা কি চা পাতা, মালয়েশিয়া স্টাইলের চা। এটা কয় টাকা নিল? হ্যাঁ কত এটা? 11 রিঙ্গিত। 11 রিঙ্গিত, মানে 300-350 টাকা বা 330-40 টাকা।
দেশি স্টাইলে চুল কাটানোর জন্য। বাংলাদেশি সেলুন। কি বাদ্দা, ভালো আছেন? চুল কাটা কত নেন? 20 টাকা 30 টাকা ভাই ভাড়া ধরে নেন আর কি। 20 টাকা 30 টাকা, 20 টাকা মানে 600 টাকা, 30 টাকা মানে 900 টাকা, একটু বেশি। এই হচ্ছে বেসিক্যালি কাটিং লুকিং। থ্যাংক ইউ ভাই। মোটামুটি পুরো চেঞ্জ। এই স্টাইলে চুল কাটা আগে কখনো হয় না অ্যাটলিস্ট। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনারা যদি আসেন কুয়ালালামপুর বুকিট বিনতাং বায়ার সেলুন থেকে দেশি স্টাইল, একদম পিওর দেশি স্টাইলে চুল কাটতে পারেন ডিফারেন্ট সব স্টাইলগুলো দিয়ে। তো এখন আমরা যাচ্ছি একটা ডিফারেন্ট জায়গায়, ভিন্ন দেশের একটা শপিংয়ে। এখানে সবই তো আছে, আমাদের দেশে পাওয়া যায় এরকম কিছু জিনিসপত্রও আছে। এখানে একটা জায়গায় আসছি, এটা পুরোটা হচ্ছে একটা ইন্ডিয়ান শপ। এটা বিশাল বিশাল মার্কেট, এক একটা মার্কেট বলতে পারেন যে 4, 5, 6, 7 তলা, পুরোটাই একটা দোকান। এক এক ফ্লোরে এক এক আইটেম এই টাইপের করে বিক্রি করে। যেমন এগুলোর দাম কেমন যদি দেখি, এটার দাম হচ্ছে আরাম প্রায় 700 আরাম মানে প্রায় 21,000 টাকা। এক একটা স্যুটের দাম 20-21,000 টাকা। ক্যান ইউ ইমাজিন? পাঞ্জাবির দাম দেখা যাচ্ছে এখানে 50 রিঙ্গিত, 1500-1600 টাকা, এরকম মানে অনেক ধরনের জিনিসপত্র। অর্থাৎ শপিং বলতে গেলে মালয়েশিয়া বলা হয় তাকে ওয়ান অফ দ্য বেস্ট ইন টার্মস অফ কসমেটিক্স বলেন, ক্লদিংস বলেন, গার্মেন্টস বলেন, যা বলেন, কিন্তু গার্মেন্টস আইটেম আমাদের বাংলাদেশেই বেস্ট হয়ে থাকে সবসময়। লেহেঙ্গার দাম দেখেন 300, এটা 3 থেকে কত 9,000 10,000 এরকম হচ্ছে লেহেঙ্গার দাম। সামনে জুতার দাম দেখি 90 রিঙ্গিত, মানে প্রায় 2700 টাকা মতো।